তোমাদের সামনে হাজিরার স্ক্রিনটা আসছে? Yes, sir. আসছে স্যার। Yes, sir. আজকে মার্চের 2 তারিখ। যাদের নামগুলা লাল কালি দিয়ে লেখা তাদের কপালে দুঃখ আছে। খবর দাও যেন ইমিডিয়েটলি ক্লাসে জয়েন করে। তা নাহলে কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়া হবে না। যাদের গায়ে নীল কালি দেওয়া আছে এরা রেগুলার এবং এরা ভালো স্টুডেন্ট। আর যাদের গায়ে কালো কালি তারা এখন থেকে রেগুলার থাকবে। তা নাহলে কিন্তু তোমরা লাল কালিতে পরিণত হবে। তোমরা কালো থেকে নীলে আসার চেষ্টা করবে। প্রতিটা ক্লাসে উপস্থিত থাকবে এবং বাড়ির কাজ যদি দেই তাহলে সেটা করবে। কালো কালি মানে? কালো কালি মানে তোমরা বিপজ্জনক অবস্থায় নাই, কিন্তু তোমরা ভালো স্টুডেন্ট নও, তোমরা খুব রেগুলার নও। তোমরা রেগুলার ক্লাসে থাকবে এবং বাড়ির কাজ যখন দিব তখন করবে। বুঝতে পেরেছ? আচ্ছা, 401 নীলকালীরা ভালো স্টুডেন্ট, এরা আমার পছন্দের স্টুডেন্ট। 401 নাই, 402 Present, sir. 403 4 5 6 7 8 9 Yes, sir. 9 রেগুলার ক্লাসে থাকবে, যাতে তোমার নামটা নীল কালিতে আসে। অনলাইনে হোক আর অফলাইনে হোক তোমরা রেগুলার ক্লাসে উপস্থিত থাকবে, তাহলে অ্যাকাউন্টিং এ প্লাস পাওয়ানো সম্ভব হবে না। 410 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 নাই 23 24 Yes, sir. স্যার 422 স্যার। 422 আছো? জি স্যার। হ্যাঁ 424 আছে। 422 424 দুইজনই আছে। 26 27 28 29 30 33 34 প্রেজেন্ট স্যার। তুমিও রেগুলার না, এখন থেকে রেগুলার হবে। 35 36 37 38 39 40 41 42 43 কত তোমার? 42 স্যার। 43 45 প্রেজেন্ট স্যার। 45 প্রেজেন্ট স্যার। হ্যাঁ ঠিক আছে। 48 49 50 Yes, sir. 50 51 52
53, 54, Yes, sir. 57, 61, Yes, sir. তুমিও রেগুলার না, এখন থেকে রেগুলার হবে। Yes, sir. 64, Present, sir. তুমিও রেগুলার হবে। Okay, sir. 66, 67, Present, sir. তুমিও রেগুলার হবে। 68, Present, sir. তুমিও রেগুলার হবে। 70, 71, 72, এগুলো তো সব কপাল পোড়া। 73, 74, 75, 76, Yes, sir. 77, 78, পরে আসছো, বাদ পড়েছো হাজিরায়, এমন কেউ আছো? 430, 430, 438, 438, 438, নিহাল। জি স্যার। আর কেউ? 430, স্যার। 430, শাহরিয়ার, ফারহান শাহরিয়ার, তুমিও রেগুলার হবে। আর কেউ? আর কেউ তোমরা উপস্থিত নাই তো? ঠিক আছে, গতদিন আমরা মোট মুনাফা বের করেছিলাম সম্ভবত মার্জুককে সাথে নিয়ে। 1 নাম্বার অঙ্কটা, 433। 1 নাম্বার অঙ্কটা করেছিলাম আমরা মার্জুককে সাথে নিয়ে 433। জি স্যার। 45 স্যার। 433, 445। হ্যাঁ, মার্জুককে তো দিয়েছি। আর তো কেউ নাই। তো আমরা গতদিন মার্জুককে সাথে নিয়ে 1 নম্বর অঙ্কটা করেছিলাম, আমরা মোট মুনাফাটা বের করছিলাম। তোমরা জানো যে মোট মুনাফা বের করার জন্য সর্বপ্রথমে নিট বিক্রয়টা বের করতে হয়, আর নিট বিক্রয় বের করার পর আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করি। এই দুটোই আলাদা আলাদা বের করা শিখেছি আমরা। আর বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে যদি সেটা আমরা নিট বিক্রয় থেকে বাদ দিয়ে দেই, তবেই মোট মুনাফা পাওয়া যায়। আর তোমরা এর মধ্যেই শিখে ফেলছো বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করে। আজকে আমরা ওজাইরুল হক 402, তুমি আছো না? Yes, sir. কিন্তু স্যার আজকে আজকে আমার নেটে একটু প্রবলেম আছে, হুট করে বের হয়ে যেতে পারি। আচ্ছা, তোমার নেটে প্রবলেম হচ্ছে, তাহলে আজকে তোমাকে নিব না, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে স্যার আমার নেট আজকে পারফেক্ট আছে। তোমার রোল কত? 445। মার্জুকটা তুমি গতদিন করেছো তো, মার্জুক 1 নাম্বারটা, আজকে তুমি না। আজকে দেখো তো, ওকে স্যার। 409, মাশরিফুর রহমান 409। Yes, sir. তুমি আছো তো? জি স্যার। আজকে আমি তাহলে তোমাকে নিয়ে 2 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? জি। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আজকে আমরা 2 নম্বর অঙ্কটা করব মাশরিফুরকে সাথে নিয়ে। মাশরিফুরকে সাথে নিয়ে আমরা 2 নম্বর অঙ্কটা যখন করব, মানে মোট মুনাফাটা বের করব, তোমরাও সবাই একই রকম ভাবে আমাদের সঙ্গে সঙ্গে বের করবে। আর মাশরিফুর, তুমি স্কেল, ক্যালকুলেটর, খাতা সব নিয়ে নাও একসাথে। জি স্যার। দেখো, আমি 2 নম্বর অঙ্কটা তোমাদের সামনে নিয়ে এসেছি।
2 নম্বর অঙ্কটা তোমাদের সামনে নিয়ে এসেছি। আর দেখো মাস্টিফোর, আমাদের প্রথম আইটেমটা হচ্ছে বিক্রয়। এটা আমরা নিট বিক্রয় বের করার সময় কাজে লাগাবো। তুমি বলতে পারবে মাস্টিফোর, ক্রয় পরিবহনটা আমাদের জন্য কি ধরনের আইটেম? এটা কি? ক্রয় পরিবহন এটা হচ্ছে বিক্রিত পণ্য। হ্যাঁ, ক্রয় পরিবহনটা একটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। এভাবেই আমরা তো শিখেছি, তাই না? তাহলে জি। তুমি বলবে ক্রয় পরিবহনটা একটা অন্যান্য প্রত্যক্ষ খরচ, তাই তো? জি। আচ্ছা, ক্রয় তো ক্রয়ই। বলো তো ক্রয় বার্তাটা কি করব? ক্রয় থেকে বিয়োগ করতে হবে। ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে। ভেরি গুড। বলো তো মজুরিটা কি জিনিস? সেটাও অন্যান্য প্রত্যক্ষ খরচ। এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। এই ফ্ল্যাগটা স্যার 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 হ্যাঁ, স্যার জুয়েল স্যার লিঙ্ক দিচ্ছে স্যার। কেন? এখন তোমাদের ক্লাস না? ওনাকে একটা স্যার মেসেজ বুঝতেছি দিয়ে না তো। ওনাকে একটা মেসেজ দিয়ে দাও যে এখন তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস চলছে। এখন তো তোমাদের অ্যাকাউন্টিং ক্লাসই হওয়ার কথা, তাই না? ইয়েস স্যার। ওনাকে মেসেজ দিয়ে দাও যে এখন তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস। আপনি বোধহয় ভুল ক্রমে লিংক দিয়েছেন। আচ্ছা, মজুরি। বলো তো মজুরি মাস্টিফোর, এটা আমাদের জন্য অন্যান্য স্যার। প্রত্যক্ষ খরচ, তাই না? জি, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যাবে, বাদ যাবে। প্রারম্ভিক মজুত পণ্য, এটা অন্য প্রত্যক্ষ খরচ। মানে বিক্রিত পণ্যের ব্যয়ের সর্বপ্রথম লিখি আমরা এটাকে। সর্বপ্রথম এন্ট্রি। জি এটা বিক্রিত পণ্যের ব্যয়ের আমরা সর্বপ্রথম লিখি, তাই না? আচ্ছা, এরপরে বলো তো আমদানি শুল্ক, এটাও প্রত্যক্ষ খরচ স্যার। অন্যান্য প্রত্যক্ষ খরচ। বলো তো রপ্তানি শুল্ক, এটাও স্যার এটা স্যার পরিচালন ব্যয়। তার মানে এটা যেহেতু পরিচালন ব্যয়, তাহলে আমরা এটাকে কোনো কাজে লাগাবো না, তাই না? অর্থাৎ এই অঙ্কে আমাদের এই আইটেমটা আসবে না, কারণ পরিচালন ব্যয় নিয়ে তো আমরা কোনো কাজ করছি না। আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ নিয়ে শুধুমাত্র কাজ করছি, কারণ আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলেই আমরা মোট মুনাফাটা পেয়ে যাব। সবাই মনোযোগ দিয়ে শুনছো তো, তাই না? এই কারণে রপ্তানি শুল্কটা আমাদের জন্য একটা পরিচালন ব্যয়, আর পরিচালন ব্যয় বলে এটাকে আমরা আমাদের আজকের অঙ্কে কোনো কাজে আনবো না। ঠিক আছে, তোমরা সবাই শুনছো তো? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে বলতো মাস্টিফোর অনাদায়ী পাওনা, এটা পরিচালন ব্যয়। এটাও পরিচালন ব্যয়। যেহেতু এটাও পরিচালন ব্যয়, তাহলে এটাকেও আর আমরা কোনো কাজে আনবো না, অর্থাৎ এটাও আমাদের এই অঙ্কে আসবে না। ভেরি গুড, আমাদের রেওয়ামিলের আইটেমটা পড়া হয়ে গেছে। মাস্টিফোর বেশ ভালোই করছে, মাস্টিফোর ভালোই করছে। এরপরে দেখো ক নাম্বারের ধারে আমি প্রতি মাসে তোমাদের এই পারফরমেন্সের উপর ভিত্তি করে একজন বেস্ট স্টুডেন্ট আমি মূল্যায়ন করব। ছেলেদের মধ্যে থেকে একজন, মেয়েদের থেকে একজন। আমি সবসময় তাই করি, একাদশ দ্বাদশেও তাই করি। তো আমি এ মাস থেকে তোমাদের কাউন্টডাউনটা শুরু করব। তোমাদের এ মাস থেকে পরীক্ষার আগ পর্যন্ত আমার ক্লাসে বেস্ট স্টুডেন্ট কে থাকে সেটা আমি দেখব, ক্লাস পারফরমেন্সের ভিত্তিতে। রেগুলার উপস্থিতি আর ক্লাসে যখন আমি তাকে নিয়ে অঙ্ক করব সে যেমন পারবে, এগুলোর ভিত্তিতে আমি একটা নাম্বারিং করি। সেখানে আমি বেস্ট স্টুডেন্ট আমি পছন্দ করি। তো দেখা যাবে তোমাদের মধ্যে কে প্রত্যেক মাসে একজন হবে, কে হয়। এবার আসো সমন্বয়গুলো একটু দেখি। আমাদের রেওয়ামিলের পারফরমেন্সটাও বেশ ভালোই, সবগুলো আইটেমই পেরেছে, সবগুলাই পেরেছে, কোনটা ভুল করেনি। এবার দেখো ক নাম্বার সমন্বয়টা, ধারে পণ্য ক্রয় বিক্রয় হিসাবভুক্ত হয়নি ৮,০০০ টাকা। মাস্টিফোর বলতে পারবে এই ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি ৮,০০০ আমরা কোথায় বসাবো? এটার কাজ কি হবে? বলতে পারবে? ধারে পণ্য বিক্রয়, এটাকে আমরা অলিখিত বিক্রয় বলি। আর এই অলিখিত বিক্রয়টা সবসময় বিক্রয়ের সাথে যোগ হয়ে যায়, ঠিক আছে? অলিখিত বিক্রয়টা সবসময়
বিক্রয়ের সাথে যোগ হয়ে যায়। মাসরিফুর আমাকে শুনতে পাচ্ছ? মাসরিফুর, তোমরা কি বাকিরা আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এরপর দেখো খ নাম্বারে বলেছে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ২,০০০ টাকা। ভোক্তাদের মধ্যে আমরা যে বিনামূল্যে পণ্য বিতরণ করছি, মাসরিফুর এই বিনামূল্যে পণ্য বিতরণটা আমরা কি করব তুমি বলতে পারবে? মাসরিফুর, ওর লাইন কি ছুটে গেল? ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ২,০০০ টাকা। মাসরিফুর লাইনে আছো? স্যার ওর মনে হয় স্যার জুম কেটে গেছে স্যার। জুম কেটে গেছে না? তুমি কে হ্যাঁ বলছো? স্যার ওদের ওইদিকে স্যার একটু ওয়াইফাই সমস্যা করে স্যার। আচ্ছা, তুমি কে বলছো? তোমার রোল কত? স্যার আমি মার্জুক। ও মার্জুক। তো মার্জুক বলো তো দেখি, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ২,০০০ টাকা আমরা কি করব? যদি এর মধ্যে মাসরিফুর ফিরে আসে তখন আবার আমি ওকে জিজ্ঞাসা করব। তুমি আপাতত বলো, ভোক্তাদের Okay, মধ্যে sir. বিনামূল্যে পণ্য বিতরণ ২,০০০ টাকা, এটা আমরা কি করব? এটা স্যার আসবে না স্যার এই জায়গায়। আসলে ব্যাপারটা হলো এটাকে তুমি বিজ্ঞাপন খরচ বলছো এই জন্য আসবে না বলছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি যদি ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করি তাহলে কি আমার ক্রয়কৃত পণ্য কমে যাবে না মার্জুক? ইয়েস স্যার। তাহলে কি আমরা এটা ক্রয় থেকে বাদ দেবো না? ইয়েস স্যার। ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করাটা একটা বিজ্ঞাপন খরচ, তাই এটা পরিচালন বা এটা এখানে আসবে না, তুমি এটা ঠিক বলেছো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখনই আমি ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করব তখন কি সাথে সাথে আমার ক্রয়কৃত পণ্যটাও কমে যাবে না? সেই জন্য ইয়েস স্যার। এই আইটেমটাকে আমাদেরকে ক্রয় থেকে বাদ দিতে হবে নাকি? বাদ দিতে হবে। ইয়েস স্যার। মাসরিফুর আসলে কিন্তু নক করবা মাসরিফুর। এরপর দেখো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 11,000। এটা তো বিক্রিত Yes, পণ্যের sir. ব্যয় বের করার সময় আমরা বাইরে মাইনাস করি সবার শেষে, তাই না? সবগুলো যোগ Yes, করার sir. পর আমরা এটা মাইনাস করি। Yes, sir. হ্যাঁ, মজুরি বকেয়া রয়েছে 1500 টাকা। তুমি কি মার্জুক বলতে পারবে যে মজুরি বকেয়া রয়েছে 1500 টাকা, এটা আমরা কি করব? স্যার মজুরি বকেয়া রয়েছে স্যার, এটা হচ্ছে স্যার আপনার পরিচালন ব্যয় স্যার সম্ভবত। না স্যার এটা আসবে না। না, তুমি দেখো তো এই যে মজুরিটা অন্যান্য প্রত্যক্ষ খরচ বলেছে না মাসরিফুর? মজুরিটা না অন্যান্য প্রত্যক্ষ খরচ? সরি। মজুরি যদি অন্যান্য প্রত্যক্ষ খরচ হয় তাহলে যদি এই মজুরিটা বকেয়া থাকে তাহলে এই বকেয়া মজুরিটা ওই মজুরির সাথে যোগ হয়ে যাবে। তুমি মনে রেখো মার্জুক, যখন কোনো খরচ বকেয়া থাকে তখন সেটা ওই খরচের পরিমাণকে বাড়ায় দেয়। যেহেতু এখানে মজুরি বকেয়া আছে তাই এটা মজুরিকে বাড়াবে, যদি বেতন বকেয়া থাকে তাহলে বেতনকে বাড়াবে, যদি বিজ্ঞাপন খরচ বকেয়া থাকে তাহলে বিজ্ঞাপনকে বাড়াবে। তাহলে এখানে বকেয়া আছে কোনটা? মজুরি। তাহলে মজুরি যদি বকেয়া থাকে তাহলে কি এটা মজুরির সাথে যোগ হয়ে যাবে না? ইয়েস স্যার। তাহলে আমরা এটা মজুরির সাথে যোগ করে দেব। আর কি ঠিক আছে, মজুরি তো অন্যান্য প্রত্যক্ষ খরচ। যখন আমরা অন্যান্য Yes, sir, প্রত্যক্ষ yes. খরচের মধ্যে মজুরিটা লিখবো, যখন আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে মজুরিটা লিখবো তাও সেই মজুরির সাথে আমরা এটাকে যোগ করে দেব, ঠিক আছে? ইয়েস স্যার। এরপরে দেখো মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1200 টাকা। মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1200 টাকা। বা মাসরিফুর কি আসছো? আসেনি। তাহলে মার্জু কি বলো, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1200 টাকা, এটা আমরা কি করব? স্যার ক্রয় থেকে স্যার বাদ দিব স্যার। ক্রয় থেকে বাদ দিব। মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে আমাদের ক্রয়কৃত পণ্য কমে যাবে এবং সেই জন্য আমরা এটা কি করব? এটা আমরা ক্রয় থেকে বাদ দিব।
আমাদের যে 5টা ঠিক আছে। সমন্বয় ছিল, আমরা 5টা সমন্বয়ও বুঝে নিয়েছি। আমাদের যে রেওয়ামিল গুলো ছিল সেখান থেকে আইটেম গুলো পড়ে ফেলছি। তাহলে এবার আমরা আমাদের এই অঙ্কটাকে মোট মুনাফা বের করার কাজে চলে যাই। চলো আমরা ছক টেনে ফেলি। আমরা ঠিক এরকম একটা ঘর টেনে ফেলি মোট মুনাফা নির্ণয় করার জন্য। এরকম একটা ঘর টেনে ফেলি। তোমরা এরকম একটা ঘর টানো আর আমি ওই অঙ্কটাকে নিচে নিয়ে আসি। টানছি স্যার। আমরা ওকে স্যার। গতদিন মোট মুনাফা বের করার জন্য ঠিক যেভাবে ঘর টেনেছিলাম, আজকেরও মোট মুনাফা বের করার জন্য একই রকমই একটা ঘর হবে। এবং গতদিন আমি হাতে হাতে যেভাবে অঙ্কটা করিয়েছিলাম, আজকেও আমরা হাতে হাতে ঠিক সেইভাবে এই অঙ্কটা কমপ্লিট করব। ওকে স্যার। আমি অঙ্কটা নিচে নিয়ে আসছি। তাহলে যদি সবাই, বাকিরা কি ঘর টেনে ফেলছো? বাকিরা যারা আছো সবাই কি ঘর টেনে ফেলছো? মোট মুনাফা নির্ণয়ের জন্য ঠিক এইভাবে একটা ঘর টেনে ফেলো। মাশরিফুর কি জয়েন করতে পারছো? স্যার ঘর টানা হয়েছে। না স্যার, মাসিক এখনো জয়েন করে নাই। করতে পারেনি। তো ঠিক আছে, তাহলে মার্জু কি আমার সঙ্গে থাকো? তাহলে বলো, আমরা যদি এখন অঙ্ক শুরু করি, তো প্রথমে কি আমরা নেট বিক্রয় বের করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কে? স্যার মাশরিফুর? আমার নাম স্যার 404 স্যার ও 404 স্যার প্রেজেন্ট দিছিলেন স্যার 404, তুমি তো আসো নাই, দেবো কিভাবে প্রেজেন্ট? তারেক রহমান। স্যার 407 তো স্যার, আমি 16তে জয়েন করছি একটু লেট করে। 407? ইয়েস স্যার। 410 স্যার। 410। স্যার 408 শোয়েবকে দিয়ে দিন, আর মাইকের সমস্যা। মাইকের সমস্যা। স্যার 35। 435। হাজিরা দিয়ে আবার ঘুমায় পড়বো না তো? যে হাজিরা তো দেওয়া হয়ে গেছে, এবার ঘুমায় যাই, নাকি ক্লাস করবা? খাতা নাও, জলদি করে খাতা নাও। আমরা মোট মুনাফা বের করা শুরু করেছি, আমাদের সঙ্গে সঙ্গে অঙ্কটা করো, লাভ হবে। তাহলে চলো, মার্জুক রেডি? ইয়েস স্যার। তাহলে আমরা নেট বিক্রয় বের করার জন্য প্রথমে বিক্রয়টা লিখে দেই। ওকে স্যার। আর দেখো আমাদের বিক্রয়ের পরিমাণটা আমাদের অঙ্কটার মধ্যে কত দেওয়া আছে আমরা একটু দেখে নেই। আমাদের বিক্রয়টা দেওয়া ছিল, এই যে 2 নম্বর অঙ্কে বিক্রয়টা ছিল 90,000 টাকা। 90,000। আমরা বিক্রয়টা 2 নম্বর কলমে রাখি 90,000 টাকা, কারণ এর সাথে অলিখিত ঘটনা থাকলে আগে যেগুলো যোগ করতে হয় সেগুলোকে আগে যোগ করব আমরা। এটার সঙ্গে যেগুলো আগে যোগ করতে হয় আমরা সেগুলোকে আগে যোগ করে দেব। ইয়েস স্যার। দেখো তো, বিক্রয়ের সঙ্গে অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে সেটা না সবার আগে আমরা যোগ করি। আমাদের এই অঙ্কের Yes, sir. সমন্বয়ের মধ্যে, প্রথম সমন্বয়ের মধ্যে দেখো, ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি 8,000 টাকা। এটাই না অলিখিত বিক্রয়? তাহলে 8,000 টাকার অলিখিত বিক্রয় এখন আমরা বিক্রয়ের সঙ্গে যোগ করে দেব। চলো আমরা যোগ করে দিই, যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় 8,000 টাকা। 90,000 আর এই 8,000 টাকা যদি যোগ করে দেই, তাহলে আমাদের সব মিলায়, ও আচ্ছা, বিক্রয়ের সঙ্গে বাদ দেওয়ার মতো কোনো আইটেম আছে কিনা দেখে নাও। দেখো তো আমাদের এই অঙ্কে বিক্রয় থেকে বাদ দেওয়ার মতন কোনো বিক্রয় ফেরত আছে কিনা। আছে, ওই যে 3,000 টাকা আছে, তাই না? তাহলে আমরা যোগ করে 98,000 টাকা আমরা এই নিচেই লিখব। এই 98,000 টাকা আমরা নিচেই লিখব, কারণ আমাদের বিক্রয় থেকে বাদ দেওয়ার জন্য একটা বিক্রয় ফেরত আছে। সেই জন্য আমরা এখান থেকে এখন বাদ দিয়ে দিব, বাদ বিক্রয় ফেরত।
আমরা বাদ দিয়ে দিব বিক্রয় ফেরত। না 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 আমাদের বিক্রয় ফেরতটা ছিল 3000 টাকা। স্পিকার বন্ধ করো সবাই, ঘরের কথা শোনা যাচ্ছে। আমাদের বিক্রয় ফেরত ছিল 3000 টাকা। আমরা এখন এই 3000 টাকা বাদ দিলে বলতো এবার আমরা নিট বিক্রয়টা পাবো না? দেখো আমাদের নিট বিক্রয়টা বের হয়ে এসছে 95,000 টাকা। আমরা সবসময় এভাবে নেট বিক্রয়টা সবার আগে বের করে নেই। আমরা আমাদের নেট বিক্রয়টা 95,000 বের করেছি। এটাকে আমরা বলবো স্যার। নেট বিক্রয়। হ্যাঁ স্যার এটাকে আমরা বলবো নেট বিক্রয়। ইয়েস স্যার আমরা কি আমাদের নেট বিক্রয়টা বের করাটা বুঝেছি? ইয়েস স্যার আমরা সব সময় আগে এভাবে নেট বিক্রয়টা বের করে নেই। সবার আগে নেট বিক্রয়টা বের করে নিয়ে তারপর আমরা এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেই। তাহলে চলো এখন আমরা এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব, তাই না? নেট বিক্রয় বের হয়ে গেছে। এখন আমরা লিখবো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা দেখো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে গিয়ে আমরা কিন্তু সবসময় সবার আগে বিক্রিত পণ্যের ব্যয় লিখতে গিয়ে সর্বপ্রথম না মার্জুক আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখি। মনে আছে তোমার? ইয়েস স্যার দেখো আমাদের Yes, অঙ্কের sir. মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে। ওই দেখো প্রারম্ভিক মজুত পণ্য 14,000 টাকা দেওয়া আছে, দেখেছো? তাহলে প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা Yes, sir. সবার আগে লিখি, আর সেটা আমাদের এখানে দেওয়া আছে 14,000 টাকা। আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেললাম। Yes. আর এই যে আমরা দ্বিতীয় ঘরে লিখে দিলাম সরাসরি, যাদের সঙ্গে সমন্বয় থাকবে তাদেরকে আমরা প্রথম কলামে লিখব। দেখো আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় ছিল প্রারম্ভিক মজুত পণ্য ছিল 14,000 টাকা। এই দেখো আমরা 14,000 টাকা লিখে দিলাম। আচ্ছা, প্রারম্ভিক মজুত পণ্যের পর আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে কোন আইটেমটা লিখি মার্জুক, তোমার কি মনে আছে? জি স্যার ক্রয় স্যার প্রারম্ভিক ক্রয় ক্রয়। তাহলে চলো আমরা ক্রয়টা লিখে দেই। ক্রয়টাকে আমরা প্রথম টাকার ঘরে লিখবো, কারণ এটার সঙ্গে না অনেক সমন্বয় থাকে। সবগুলো যোগ বিয়োগ sir. করে তারপরে আমরা ক্রয়টাকে টাকার ঘরে নিতে চাই। তো দেখো আমাদের ক্রয়ের পরিমাণটা কত দেওয়া ছিল প্রশ্নে? 46,000 টাকা। তাহলে ক্রয়টা 46,000 টাকা আগে লিখে Yes, নেই। sir. আমরা ক্রয়টা 46,000 লিখে দেই। প্রথমে দেখবো অলিখিত ক্রয় আছে কিনা, কারণ অলিখিত ক্রয় থাকলে সেটাকে সবার আগে যোগ করতে হয়। তো আমাদের অলিখিত ক্রয় আছে Yes, কিনা আগে আমরা দেখবো। দেখো আমাদের সমন্বয়ের মধ্যে কোনো অলিখিত ক্রয় নাই। তাহলে এবার দেখবো ক্রয় থেকে কোন কোন আইটেম বাদ যায়। দেখো তো, ক্রয় ক্রয় বাট্টা আছে 2,500, এটা বাদ দেব। তাহলে চলো লিখে ফেলি। Yes. বাদ ক্রয় বাট্টা, বাদ ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা ইয়েস স্যার লিখছি আমাদের ক্রয় বাট্টাটা ছিল কত? 2,500 টাকা। 500 টাকা ইয়েস স্যার আমরা 2,500 টাকা ক্রয় বাট্টাটা এই যে আমরা ইনার কলামে রাখলাম, কারণ যতগুলো আইটেম বাদ যাবে সবগুলোকে এক জায়গায় করে লিখবো। দেখো তো আমাদের ক্রয় বাট্টার পর ক্রয় থেকে বাদ দেওয়ার জন্য আর কোন আইটেম রেওয়া মিলে আছে কিনা, ক্রয় ফেরত আছে কিনা? না, ক্রয় ফেরত নেই। এবার দেখো সমন্বয়ের মধ্যে বাদ দেওয়ার জন্য ওই যে বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা, বলো তো বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণটাও কি আমাদের ক্রয় থেকে বাদ যাবে না? ইয়েস স্যার তাহলে বিনামূল্যে পণ্য বিতরণটাও যদি ক্রয় থেকে বাদ যায়, তাহলে এটাকেও আমরা ক্রয় থেকে বাদ দিব। লিখে দিব বাদ। দেখো বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা, বাদ বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা, এটাও আমরা ক্রয় থেকে বাদ দিব। বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দেওয়ার পর দেখবো সমন্বয়ের মধ্যে ক্রয় থেকে বাদ দেওয়ার মতন আর কোনো ঘটনা আছে কিনা।
দেখো ওই যে মালিকতি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1200 টাকা, বলো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে সেটাও তো আমরা ক্রয় থেকে বাদ দেই নাকি? ব্যক্তিগত প্রয়োজনে Yes, পণ্য sir. উত্তোলন Yes, করলে sir. ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে সেটাও আমরা ক্রয় থেকে বাদ দেই। তাহলে চলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেই ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1200 টাকা। এই যে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, আমাদের ক্রয় থেকে বাদ দেওয়ার মতো আর কোনো আইটেম নেই। তাহলে দেখো তো মার্জুক, আমরা সব মিলায় ক্রয় থেকে কত টাকা বাদ দিচ্ছি? স্যার 5700 স্যার। 5700 যদি আমি 46,000 থেকে বাদ দেই, তাহলে আমাদের ক্রয়ের পরিমাণটা কত হবে সেটা আমরা পেয়ে যাব, এবং সেটা আমরা এখন 2 নাম্বার কলামে বসাই দিব। দেখো তো 46,000 থেকে স্যার 5,700 বাদ দিলে 40,300 তাহলে 40,300 টাকা 40,300 আমরা লিখে দিলাম। মার্জুক বলতে পারবা প্রারম্ভিক মজুত পণ্য লেখা হয়ে গেছে, আমাদের ক্রয়টাও লেখা হয়ে গেছে, এবার আমরা কোন আইটেম গুলো লিখবো? স্যার এবার স্যার হচ্ছে আপনার অলিখিত অন্যান্য খরচ লিখবো স্যার। অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লিখবো, রাইট। তাহলে চলো আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচগুলোকে একটা একটা করে খুঁজে বের করি। আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ কি কি আছে আগে একটু দেখে নেই। বলো, ক্রয় পরিবহন এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ না? ওকে স্যার। 5,000 টাকা। তাহলে ক্রয় পরিবহন অন্যান্য প্রত্যক্ষ খরচ এটা 5,000 টাকা, এটা আমরা লিখবো। ইয়েস স্যার। তাহলে আমরা ক্রয় পরিবহনটা লিখে দিলাম 5,000 টাকা সরাসরি 2 নাম্বার কলামে। ইয়েস স্যার। এই যে আমরা 5,000 টাকা লিখে দিলাম। এরপরে বলো আমাদের ক্রয় পরিবহনের পর অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে আর কোনটা আছে? মজুরি আছে 12,000 টাকা, কিন্তু মজুরির সাথে না বকেয়া আছে 1500, সেটা না যোগ করতে হবে। তাহলে মজুরি, তাহলে দেখো এরপরে আছে হলো মজুরি। আমরা মজুরিটা প্রথম টাকার ঘরে লিখলাম, সমন্বয় থাকলেই তাকে প্রথম টাকার ঘরে লিখতে হয়। আর আমাদের প্রথম টাকার ঘরে আমরা লিখলাম হচ্ছে মজুরিটা ছিল 15,000। আমরা মজুরি না 12,000 ছিল, তাহলে মজুরি আমরা 12,000 টাকা লিখে দিলাম। ইয়েস স্যার। মজুরি 15,000 ছিল, আর হচ্ছে না, মজুরি 12,000 ছিল। এই দেখো, এই যে মজুরি 12,000, তার মধ্যে 1500 টাকা বলছে Yes, sir. বকেয়া, বকেয়া বলছে 1500। তাহলে 12,000 যেহেতু ছিল দিচ্ছি 12,000, এবার মজুরি যেটা বকেয়া আছে সেটা আমরা যোগ করে দেব। কারণ যদি কখনো Yes, sir. কোনো খরচ বকেয়া থাকে ইয়েস স্যার। তাহলে সেটাকে ওই খরচের সাথে এভাবে যোগ করে দিতে হয়। আর আমাদের বকেয়ার পরিমাণটা ছিল 1,500 টাকা। বকেয়ার পরিমাণ ছিল 1,500 টাকা। তাহলে 12,000 এর 500 সঙ্গে টাকা মানে স্যার 1,500 যোগ করে দিলে তাহলে আমাদের অ্যামাউন্টটা চলে আসে 13,500 টাকা। 13,500 টাকা হয়েছে। মজুরি লেখা শেষ। Yes. মজুরি লেখা শেষ। দেখো তোমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে আর কোনটা আছে? ওই যে আমদানি শুল্ক। বলো, আমদানি শুল্কটাও অন্যান্য প্রত্যক্ষ খরচ না বলছিলা তুমি? Yes, sir. 3,000 টাকা। তাহলে চলো আমরা আমদানি শুল্কটাও লিখে ফেলি। আমদানি শুল্কটা 3,000 টাকা আমরা সরাসরি লিখে দেই 2 নাম্বার কলামে। এই যে 3,000 টাকা আমদানি শুল্ক লিখে দিলাম। আমদানি শুল্ক 3,000 টাকা লেখা হয়ে গেল। এরপরে দেখো আমদানি শুল্ক ছাড়া আমাদের এখানে আর কোনো অন্যান্য প্রত্যক্ষ খরচ নেই। তাহলে মার্জুক এবার কি আমরা এই সবগুলোকে যোগ করব না? Yes, sir. যোগ করবো স্যার। আর যেহেতু কোনো প্রত্যক্ষ খরচ নেই, তাহলে এখন আমরা সবগুলোকে যোগ করে দেব। চলো আমরা সবগুলোকে যোগ করে দেই। এবার সবগুলোকে যোগ করো। 14,000 sir. থেকে শুরু করে যতগুলো আছে সবগুলোকে একসঙ্গে যোগ করে দাও। স্যার 75,800। 75,800।
এবার বলো তো কি, এবার বলো তো কি করব? স্যার মার্জিও এবার স্যার সমাপনী মজুদ, স্যার সমাপনী দেব। মজুদ বাদ দেব। বাদ। ইয়েস ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো আমরা এখন এখান থেকে বাদ দিয়ে দেই। বাদ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। ইয়েস স্যার। আর আমাদের সমাপনী মজুদ পণ্যের পরিমাণটা দেখো, ওই যে ওনারা নিচে বলে দিয়েছিল, আমাদের সমাপনী মজুদ পণ্যের পরিমাণটা 11,000 টাকা, দেখেছো? তাহলে আমরা ওই 11,000 টাকা এখন এখান থেকে বাদ দিয়ে দিব। চলো আমরা বাদ দিয়ে দিই Yes, sir. 11,000। এই 11,000 বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। দেখো তো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা কত হয়? 64,800। 64,800। আর উপর থেকে যদি আমি এটা বাদ দিয়ে দেই, 95,000 টাকা থেকে যদি এটা বাদ দিয়ে দেই, তাহলে না আমরা আমাদের মোট মুনাফা যেটা জানতে 95,000 চাচ্ছি, ওই যে উপরের ওই 95,000 থেকে যদি এটা বাদ দিয়ে দেই,